আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনাটি আমরা আজকে দেখে নেব। তো চলেন শুরু করা যাক। তো এখানে প্রথমেই বলা হয়েছে কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। এখানে ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়নের পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম নির্দেশনা অনুযায়ী যে এটি অবশ্যই হবে একটি একক কাজ, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেককে অর্থাৎ সবাইকে ইন্ডিভিজুয়ালি কাজটা করতে হবে। তো কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা থাকবে। অর্থাৎ আমরা যে জানতাম যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা কিন্তু এটি, কারণ আমাদের মোট সময় ছিল 5 ঘন্টা, আর এই কাজটি করার জন্যই কিন্তু আমাদের 5 ঘন্টা দিবে। অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষাটি হবে এই নির্দেশনারই উপরে। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জোড়ায় আলোচনা করতে পারবো। সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুতের সময় কিন্তু আমরা জোড়ায় আলোচনা করতে পারবো। তারপরে আমরা নিজ নিজ খাতায় প্রস্তাবনাটা তৈরি করব। তো প্রথম অংশের পর 30 মিনিটের একটি বিরতি থাকবে। এই কাজটাকে কিন্তু দুইটি অংশে ভাগ করা হয়েছে। তো প্রথম অংশের পর আমাদের 30 মিনিট বিরতি দেওয়া হবে। তো দেখে নিই এখন কাজটা আমাদেরকে কি করতে হবে। তো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো, তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয়। এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো 54 পৃষ্ঠায়ও কিন্তু বইয়ের ঠিক একই রকম একটি সমস্যার উপর আমাদেরকে প্রকল্প বানানোর কথা ছিল। তো এবারও কিন্তু ঠিক একই সেই 5টি সমস্যাই রয়েছে। আমরা তখন যেই প্রকল্পগুলো বানিয়েছিলাম তারই উপর আমাদেরকে এবার প্রস্তাবনা বানাতে হবে। তো আমি আবারও বলছি সমস্যার ক্ষেত্রগুলো কি কি। 1 নাম্বার বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, 2 নাম্বার নিচ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি, শক্তি, 3 নাম্বার স্থানীয় সামাজিক অথবা অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের, এখানে নিজ প্রতিষ্ঠান হইতো, আর তার 5 নম্বরে হচ্ছে পাঠাগার, বিজ্ঞানাগার অথবা ক্যান্টিন। তো এখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। তো আমাদেরকে এই বিষয়গুলোরই উপর একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা তৈরি প্রথম অংশ। প্রথমেই কিন্তু ছিল যে প্রথম অংশের পরে 30 মিনিট বিরতি দেওয়া হবে। তো প্রথম অংশের কাজটা আমরা এখন দেখে নেব। তো এখানে বলা হয়েছে নির্বাচিত সমস্যার বর্ণনা। যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। অর্থাৎ এই 5টি সমস্যার মধ্যে আমরা যে সমস্যাটিকে বেছে নিব সেই সমস্যার উপর যে প্রকল্পটা আমরা তৈরি করব তার আমাদেরকে বিবরণ দিতে হবে। তারপরে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ধরো যে আমি বিদ্যালয় ও আশপাশের পরিবেশ এই কারণটি বেছে নিলাম, তো এটি কারণটি বেছে নেওয়ার যৌক্তিকতা কি এটা আমাদেরকে তুলে ধরতে হবে। তারপরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। তো প্রথম অংশের কাজ আমরা বুঝতে পারলাম। এরপর 30 মিনিটের একটি বিরতি থাকবে। তারপরে প্রস্তাবনা 2 দ্বিতীয় অংশ। তো 30 মিনিট বিরতির পর এই অংশের কাজ আমাদের। এখানে বলা হয়েছে এখানে ভবিষ্যৎ হয়ে গেছে, তো এখানে ভবিষ্যৎ হবে। তো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা, সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা, ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি
তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর প্রস্তাবনা উপস্থাপন করতে হবে। তারপরে 5 নাম্বার, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তির ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। 6 নাম্বার, পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিশ্চিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। 7, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। তো এখান থেকেই এই নির্দেশনার সমাপ্ত। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান এবং অন্যান্য বিষয়ের নির্দেশনা আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন।